বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং উৎসাহে সম্পন্ন হয়। রাজধানীর এক জেলা হয়েছে দেশের বাইরে থাকায় কোনো সম্পর্ক পুরস্কার গ্রহণ করতে পারেনি, মানে উৎসর্গ করা হয়। রাজ্যের তৃতীয় অর্জুন পুরস্কার এই কর্মসূচি সফলভাবে হওয়ায় জেলা বাড়িয়ে দিয়েছে, তাদের বিপদ রেসপন্স দিয়েছে, তাদের ধন্যবাদ জানাচ্ছে সরকার সহ অন্যান্যরা তাদের বর্ষব্যাপী কর্মযজ্ঞে। দীর্ঘ আলোচনার পর দুটোই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। আমরা আগামী দিনের যে পরিকল্পনা নিয়েছি এতে এ রাজ্যের ক্রীড়া সাংবাদিকতায় যারা যুক্ত রয়েছেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি সাংবাদিকদের বিনোদনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা দেখব এবং আমাদের বর্ষব্যাপী যে অনুষ্ঠান রয়েছে, আমরা বার্ষিক পুরস্কার বিতরণী বা আমরা ফাউন্ডেশন ডে করি বা আমরা বিভিন্ন খেলাধুলোর অনুষ্ঠান করি ক্রীড়া দপ্তরের সঙ্গে বা বিভিন্ন সংগঠনের সঙ্গে, আমরা সেগুলোও করব। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সারা বছর আমাদের সঙ্গে বিশেষ করে রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ওনার দপ্তর, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, স্কুল অফ সায়েন্স বা ব্যক্তিগতভাবে রূপম রায় থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি, শ্যামসুন্দর এবং জুয়েলার্স, ওনারা আমাদের সহায়তা করেন এবং এর জন্য আমরা ভীষণভাবে ওনাদের কাছে কৃতজ্ঞ। সামনেই আসছে ওয়ার্ল্ড মানে 2রা জুলাই মানে স্পোর্টস জার্নালিস্ট দিবস, ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট দিবস। সেই বিষয়ে আপনারা প্রত্যেক বছরই কর্মসূচি গ্রহণ করেন, এবছর কি বিশেষ কোনো পরিকল্পনা? নিশ্চয়ই এবছর আমরা ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডেতে কর্মসূচি এবারেও আমরা করব। এবার একটু বড় আকারে আমরা করার চেষ্টা করছি। আমরা কিছুদিনের মধ্যেই বিষয়টা আপনাদের জানাবো যে এ রাজ্যে